মাঠেই ফেটে পড়ল আগুন। হারতে বসে রেগে টগবগে ভারত ম্যাচ চলাকালীন রুখে গিয়ে হাতাহাতিতে জড়ালো ওয়াশিংটন সুন্দর ও ডেভিড মিলার। এবার হাতাহাতির নেপথ্যে যা ঘটেছিল এবার বেরিয়ে এলো তার আসল রহস্য। আহমেদাবাদের সেই রাত শুধু হার জয়ের গল্প লেখেনি, লিখে গেছে এক উত্তপ্ত অধ্যায়। সুপার 8-এর ম্যাচে যখন ভারতের হাত থেকে ধীরে ধীরে ফসকে যাচ্ছিল নিয়ন্ত্রণ, তখনই মাঠের মাঝমাঠে জন্ম নিল এক এমন মুহূর্ত যা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল গ্যালারি। থমকে গিয়েছিল শ্বাস। হারতে থাকা অবস্থায় রাগে ফুঁসতে থাকা ভারত আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক অবিচল দক্ষিণ আফ্রিকানের যোদ্ধা ডেভিড মিলার। ঠিক সেখানেই বিস্ফোরণ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র 20 রানে 3 উইকেট। ম্যাচ তখন পুরোপুরি ভারতের হাতের মুঠোয়। গ্যালারিতে উল্লাস, ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে আত্মবিশ্বাস। কিন্তু সেই মুহূর্তে দৃশ্যপটে আসেন ডেভিড মিলার, নিঃশব্দ, ঠান্ডা মাথার, অথচ ভেতরে আগুন নিয়ে। মিলার একের পর এক বাউন্ডারি মারতে শুরু করতেই বদলে দিতে থাকে ম্যাচের আবহ। ভারতীয় বোলারদের চোখে তখন অস্বস্তি, ফিল্ডিংয়ের চাপ আর কথাবার্তায় বাড়তে থাকে তিক্ততা। ঠিক তখনই মিলারের সামনে এসে দাঁড়ান ওয়াশিংটন সুন্দর। একটি বলের পর কিছু বলা, কিছু তাকানো, আর সেখান থেকেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। মাঠের ভেতর শব্দ বাড়তে থাকে। মিলার ব্যাট হাতে দাঁড়িয়ে স্পষ্ট কিছু বলেন। ওয়াশিংটনও ছেড়ে দেননি। দুজনেই চোখে চোখ, শরীরী ভাষায় আগ্রাসন। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ক্রিকেট ছেড়ে বুঝি অন্য লড়াই শুরু হবে। আম্পায়াররা ছুটে এসে পরিস্থিতি সামাল না দিলে ঘটনা যে আরো বড় আকার নিতে পারত তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনার আসল কারণ কি? সূত্র বলছে মিলারের লাগাতার ছক্কায় ভারতের পরিকল্পনা ভেঙে পড়েছিল। মাঠের ভেতর থেকে চাপ তৈরি করার চেষ্টাই করছিল ভারত। স্লেজিং, চোখ রাঙানো, সব মিলিয়ে মিলারকে মানসিকভাবে ভাঙার চেষ্টা, কিন্তু উল্টো ফল হয়। অভিজ্ঞ মিলার আরও দৃঢ় হয়ে ওঠেন, আর সেই দৃঢ়তাই যেন ভারতীয় শিবিরের রাগের আগুনে ঘি ঢেলে দেয়। আর ঠিক তখনই বোঝা গেল এই ঘটনা শুধু মাঠের মাঝমাঠে হওয়ার একটা তর্ক ছিল না, এটা ছিল ভিতরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। হারতে বসা ম্যাচে যখন নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায় তখন রাগই শেষ আশ্রয় হয়ে ওঠে। ভারতের চোখে মুখে সেই অসহায় আগুনটা স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্যালারির গর্জন থেমে গিয়ে জায়গা নেয় চাপা নীরবতা, যে নীরবতার মধ্যে সবচেয়ে বেশি শব্দ করে। অন্যদিকে ডেভিড মিলার ছিলেন নিঃশব্দ। কোনো উল্লাস নেই, কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া নেই, শুধু ব্যাটটা শক্ত করে ধরা আর সামনে তাকিয়ে থাকা, যেন নিজের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আর সেই লড়াইটাই জিতে নিচ্ছিলেন একের পর এক শটে। মাঠের মাঝমাঠে হওয়া সেই উত্তপ্ত মুহূর্তের পর মিলারের ব্যাটে আর রাগ ছিল না, ছিল শুধু দৃঢ়তা, যা ভারতীয় শিবিরের বুকের ভেতর ধীরে ধীরে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। ভারত তখন শুধু ম্যাচ হারাচ্ছিল না, হারাচ্ছিল আত্মবিশ্বাসও। প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ডাগ আউটের বেঞ্চে মাথা নিচু হয়ে আসছিল। চোখে ভাসছিল অবিশ্বাস। এটা কি সত্যিই আমাদের দিন? নিজেদের মাটিতে, নিজেদের সমর্থকদের সামনে। শেষ বলটা যখন থামে, স্টেডিয়ামের আলো তখনও জ্বলছিল, কিন্তু সেই আলোয় আর উচ্ছ্বাস ছিল না, ছিল শুধু শূন্যতা। আর সেই শূন্যতার মাঝে স্পষ্ট হয়ে ওঠে এক নির্মম সত্য। রাগ দিয়ে ম্যাচ জেতা যায় না, অহংকার দিয়ে ইতিহাস লেখা যায় না। এই ম্যাচ তাই শুধু একটি পরাজয় নয়, এটা একটি শিক্ষা, যে শিক্ষা বলে দেয় ক্রিকেট শব্দ নয়, শান্ত মাথায় শেষ পর্যন্ত কথা বলে। আর সেই রাতে আহমেদাবাদের কথা বলেছিল শুধু একটাই জিনিস, ডেভিড মিলারের ব্যাট।